ক্ষমতাশীল রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদের ছত্রছায়ায় দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন গড়ে উঠেছিল। আমরা জনগণ কিভাবে যে ভুক্তভোগী, আসলে যে আমরা জনগণে কি চাই তারা এদিকে ঢুকেই না। কোরআন সুন্নাহ অনুযায়ী নারীদের অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে। আমি নির্বাচিত হলে হাওড় অঞ্চলের কাজ যাতে দ্রুত সম্পন্ন হয়। কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের জনগোষ্ঠীর উন্নয়নের জন্য ওনারা কি পদক্ষেপ নেবেন আমি এটাই জানতে চাই। বিদ্যুৎ অফিসে যান, ডিসি অফিসে যান, এসিলেন্ট অফিসে যান, রেজিস্ট্রারি অফিসে যান, আসলে কিন্তু তারা এই মূল ঢুকছেই না। আমরা জনগণ কিভাবে যে ভুক্তভোগী, আসলে যে আমরা জনগণে কি চাই তারা এদিকে ঢুকেই না। আমরা জানি যে সুনামগঞ্জ হাওর বেষ্টিত অঞ্চল, এখানে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নে প্রতি বছর শত শত হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। তো বিগত সময় আমরা দেখেছি যে ক্ষমতাশীল রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদের ছত্রছায়ায় দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন গড়ে উঠেছিল। সেই দুর্নীতি দুর্বৃত্তায়ন বন্ধে আপনাদের করণীয় কি হবে? এখানে যদি আশেপাশে কোনো শিল্পাঞ্চল থাকতো, মানুষজন এত দূর দূরান্তে না গিয়ে হয়তো আমাদের এলাকাতে কাজ করতে পারতেন। কোরআন সুন্নাহ অনুযায়ী নারীদের অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে, বরং কোনো কোনো ক্ষেত্রে নারীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং আমাদের দেশেও সেই আইন আছে। আমি ইনশাআল্লাহ আমার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী আমার যে ধর্মীয় যে বিধিবিধান আছে সেটাকে সামনে রেখে আমার সামর্থ্য অনুপাতে নারীর যে উন্নতি করার দরকার তাদের উন্নয়নের জন্য সেটা করব। আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ আমি সেই ব্যবস্থাপনার ত্রুটি দূর করে দুর্নীতিমুক্ত ভাবে এই সব অঞ্চলের কাজ, বিশেষ করে হাওড় অঞ্চলের কাজ যাতে দ্রুত সম্পন্ন হয় এবং আমরা দ্রুত এগিয়ে যেতে পারি তার চেষ্টা করব।